ভারতের একটা টিভি চ্যানেলের মধ্যে নিউজ কাস্ট করা হয়, সংবাদ প্রচার করা হয়, রিপাবলিক বাংলা। তো ইতিমধ্যে এটা আমাদের দেশের বেশিরভাগ মানুষের কাছে জানা হয়ে গেছে যে ওখানে যে ব্যক্তিটা নিউজ কাস্ট করে, খবরগুলো পরিবেশন করে, খালি বাঁদরের মতো লাফায়। তো আগে শুনেছিলাম, পরে দেখলাম, দেখে বুঝলাম কী কারণে সবাই এটা বলে যে বাঁদরের মতো লাফায়। লাফায় না শুধুমাত্র, সে যা নিউজ পরিবেশন করে ম্যাক্সিমাম নিউজই হচ্ছে ইল নিউজ। এটা ইয়েলো জার্নালিজমের পর্যায়ে পড়ে আসলে। যাই হোক, সে গতকালকে একটা নিউজ করছিল, সেই নিউজের মধ্যে বাঁদরের মধ্যে লাফাতে লাফাতে বলল যে বাংলাদেশের, ওনাকে বলছি, মানে আমি এই মুহূর্তে সম্বোধন করছি হি ইজ স্টুপিড। কত বড় স্টুপিড! আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার, মানে প্রধান উপদেষ্টাকে নিয়ে তিনি বলছেন। আমি তো বললাম যে উনি আমাদের দেশের চিফ অ্যাডভাইজার, অনারেবল চিফ অ্যাডভাইজার এবং নোবেল উইনার, কিন্তু আর কি কি এটা বোঝানোর জন্যে আমি একটা ছোট্ট উদাহরণ ব্যবহার করি। ওই বান্দরটা যেরকম বলেছে যে নোবেল টোবেল তো উনি পেয়েছেন, এতটুকু বোঝার সামর্থ্য কি নেই? তো আমার কথা হচ্ছে, যেভাবে তিনি বললেন যে নোবেল টোবেল তো তিনি পেয়েছেন, আমি একটু কষ্ট করে একটু জাস্ট মানে ভদ্রলোকের সঙ্গে শেয়ার করতে চাই কিছু জিনিস। সেটা হচ্ছে, মানে একটু খালি কষ্ট করে শুনি যে উনি প্রাইজগুলো কি পেয়েছেন। এবং ইন্ডিয়াতেও নিশ্চয়ই এরকম আরও দু চারটা আছে, যে কারণে আপনি নোবেল টোবেল বললেন। এটা খুব কমন হয়ে গেছে, আপনাদের কাছে অনেকেই আছে মনে হয়। একটু শোনেন। 1978 সনে তিনি পেয়েছেন প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড বাংলাদেশ, 84 সনে পেয়েছেন রেমন মেসেজ অ্যাওয়ার্ড ফিলিপিন্স, 85-তে পেয়েছেন বাংলাদেশ ব্যাংক অ্যাওয়ার্ড বাংলাদেশ, 87-তে পেয়েছেন ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড বাংলাদেশ, 1989 সনে পেয়েছেন আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার সুইজারল্যান্ড, 1993 পেয়েছেন কেয়ার হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড, 1994 পেয়েছেন ওয়ার্ল্ড ফুড প্রাইজ, 1994 আবার পেয়েছেন ইন্টারন্যাশনাল প্রে ফর পিস অ্যাওয়ার্ড, 1995 সনে পেয়েছেন ম্যাক্স স্কিমেডি ফ্রিডম প্রাইজ, 1996 সনে পেয়েছেন ইউনেস্কো ইন্টারন্যাশনাল সাইমন বলিভার প্রাইজ, 1998 সনে পেয়েছেন ইন্দিরা গান্ধী প্রাইজ। ভদ্রলোক শোনাচ্ছে কিনা আমি জানি না, শোনা উচিত। 1998 সনে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস পেয়েছেন ইন্দিরা গান্ধী প্রাইজ। 1998 সনে আবার পেয়েছেন প্রিন্স অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ড। 98 সনে আবার পেয়েছেন সিডনি পিস প্রাইজ। 2001-এ পেয়েছেন আইডিইবি গোল্ড মেডেল অ্যাওয়ার্ড। 2001-এ আবার পেয়েছেন ফুকুওয়ানা এশিয়ান কালচার প্রাইজ, গ্র্যান্ড প্রাইজ অফ জাপান। 2003-এ তিনি পেয়েছেন ভলভো এনভায়রনমেন্টাল প্রাইজ। আচ্ছা, আমি কন্টিনিউ করতে চাচ্ছি একটু, কারণ সম্ভবত ইন্ডিয়াতে এরকম হাটে ঘাটে পাওয়া যায়। আচ্ছা, যে পর্যন্ত এসেছিলাম, 1987-তে পেয়েছেন ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড। আচ্ছা, 2001-এ পেয়েছেন ভলভো এনভায়রনমেন্টাল প্রাইজ। 2004-এ পেয়েছেন নিকি এশিয়া প্রাইজ। 2004-এ আবার তিনি পেয়েছেন দ্য ইকোনমিস্ট ফার্স্ট অ্যানুয়াল ইনোভেশন অ্যাওয়ার্ড ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনোভেশন। 2006-এ পেয়েছেন মাদার তেরেসা অ্যাওয়ার্ড ইনস্টিটিউটেড বাই দ্য মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যান্ড মিলেনিয়াম অ্যাওয়ার্ড কমিটি, MTIMSC, কলকাতা, ইন্ডিয়া। 2006-এ তিনি আবার পেয়েছেন ফ্রিডম ফ্রম ওয়ান্ট অ্যাওয়ার্ড, ওয়ান অফ দ্য 4 foremost freedom awards by Roosevelt Sydney Culture. 2006-এ তিনি আবার পেয়েছেন ITU ওয়ার্ল্ড ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড বাই ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। 2006-এ আবার পেয়েছেন সিওল পিস প্রাইজ। পৃথিবীর সর্বোচ্চ প্রাইজের মধ্যে প্রথম 6টির একটি হচ্ছে এই সিওল পিস প্রাইজ। 2006-এ তিনি আবার পেয়েছেন নোবেল পিস প্রাইজ। 2006-এ তিনি পেয়েছেন নোবেল পিস প্রাইজ। একই সঙ্গে পেয়েছেন গ্রামীণ ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যুক্তভাবে। 2007-এ তিনি আবার পেয়েছেন দ্য নিকোলাস চ্যান্সেলার্স মেডেল অ্যাওয়ার্ডেড বাই দ্য ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি। আচ্ছা, আমি আরেকটু শেষ করতে চাই বিষয়টা। তারপরে তিনি পেয়েছেন ওয়ার্ডার অফ দ্য লিবারেশন ইন দ্য ফার্স্ট ক্লাস উইথ গ্র্যান্ড ডেকোরেশন অ্যাওয়ার্ডেড বাই ভেনিজুয়েলান প্রেসিডেন্ট হুগো চাভেজ। 2009-এ পেয়েছেন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অ্যাওয়ার্ডেড বাই বারাক ওবামা। এরা আমেরিকার সর্বোচ্চ স্বাধীনতার পুরস্কার। এটি পেয়েছেন বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কংগ্রেশনাল গোল্ড মেডেল অ্যাওয়ার্ডেড বাই দ্য ইউনাইটেড স্টেটস কংগ্রেস। এটা হচ্ছে আমেরিকার
সর্বাধিক গুরুত্বপূর্ণ সবচাইতে সম্মানজনক পুরস্কার এটিও পেয়েছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস, অলিম্পিক লরেল ইন্টারন্যাশনাল কমিটি মেম্বার। কংগ্রেশনাল গোল্ড মেডেল তো পেয়েছেন, আবার 2020 সনের যে অলিম্পিক লরেল কমিটি ছিল ইন্টারন্যাশনাল, সেই কমিটিতে তিনি ছিলেন। 2021 সনে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড পুরস্কারে ভূষিত হয়েছেন। এখন টায়ার্ড, আচ্ছা আর লাগবে না, হয়েছে, আরও আছে 11টা। এখন তো ইন্ডিয়ার কেউ একজন কি শুধুমাত্র এখানে মানে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস এর জায়গায় ইন্ডিয়ান কোনো একজন ব্যক্তির নাম বসিয়ে দিয়ে বাকি বিষয়গুলোকে একই রকম রাখার সামর্থ্য রাখেন? তো মানে আপনাদের কাছে তো আছে এরকম নোবেল টোবেল, যেরকম বললেন, মানে এই সমস্ত পুরস্কার পাওয়ার লোকগুলো আছে, তো একটু নামটা বলেন না। এখানে আপাতত 30টা উল্লেখ করা হলো, যেটা পৃথিবীর প্রথম 38টা সিরিয়ালের মধ্যে প্রথম 30টা এখানে আছে। বাকি 11টা যদি ইফ নেসেসারি আই প্রোভাইড ইউ উইথ